সংখ্যানুপাতিক নির্বাচনের দাবিটা আমরা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির দিক থেকে আরও অনেক বছর আগে থেকে আমরা দাবিটা দিয়ে আসছি। এটা নিয়ে আমরা একটা আলাপ আলোচনা, বোঝাপড়া, মতামত তৈরি করা এক ধরনের সেই প্রচেষ্টা আমাদের দিক থেকে মানে অব্যাহত ছিল। তো এটা ছিল এখন যারা দাবি করছেন তারা হয়তো অনেক পরে এসে তারা এই কথাগুলো বলছেন, কিন্তু বাস্তবে কিন্তু এই প্রশ্ন তো আপনি রাজনৈতিক দলগুলোর মধ্যে তো একটা মতৈক্য দরকার, একটা বোঝাপড়া দরকার, সমঝোতার প্রয়োজন। সামগ্রিকভাবে আমরা যেটা দেখেছি যে জাতীয় ঐক্যমত কমিশন ইতিমধ্যেই তাদের সাথে আগামীকাল মানে আমাদের সপ্তম দিনের মতন আলোচনা হবে। তো সেখানে আমরা একটা ব্যাপারে একটু আলাপ আলোচনা ছিল যে সংসদের বর্তমান যে ৩০০ আসন এটাকে ৪০০-তে উন্নীত করা এবং তার ভিতরে ১০০ হবে নারী আসন, যেখানে সরাসরি নির্বাচন হবে। একটা প্রস্তাব আছে যেটা ঘূর্ণায়মান পদ্ধতিতে নারীদের ১০০ আসন প্রত্যক্ষ নির্বাচনের ব্যবস্থা করা। আরেকটা আলোচনা এসছে যে আমরা আবার আরেকটা প্রস্তাব এসছে যে ঘূর্ণায়মান পদ্ধতি নিয়ে বেশ কিছু জটিলতার আলোচনা এসছে। সেদিক থেকে নিম্নকক্ষের মানে জাতীয় সংসদের ১০০ আসন এটা দলগুলোর প্রাপ্ত ভোটের হারে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্ধারণ করা যায় কিনা এরকম একটা আলোচনা আছে। আবার আমরা যে আগামীকালের যে সমাবেশ সেখানে এই আলোচনা প্রাধান্য পেতে পারে, এটা নিয়ে আলোচনা না আমি সেটা জানি না, সেখানে আরো অন্য বিষয় আছে। তারপর আমরা যে উচ্চ পরিষদের যেটা আলোচনা হচ্ছে এটা আপার চেম্বার করা, আপার হাউস করা, তারপর দ্বিকক্ষ বিশিষ্ট যে পার্লামেন্ট সেটাকে আমরা যে নামই দিই না কেন, সেখানেও এই ব্যাপারে একটা মতৈক্যের জায়গাটা অধিকাংশ দলের চিন্তা জায়গাটা। কিছু কিছু দলের পার্থক্য আছে যে আপার হাউস যেটা হবে নিম্নকক্ষে ৩০০ আসনের বিদ্যমান পদ্ধতিতে প্রত্যক্ষ নির্বাচন, ১০০ আসনটা নারী আসনের প্রত্যক্ষ নির্বাচন, এগুলো আলোচনার পর্যায়ে। আর আপার হাউসটাতে যেখানে যে ১০০ আসন হবে যেটা মোটামুটি আলোচনার এক ধরনের বোঝাপড়া এসছে, সেখানে অধিকাংশ দলের মত হচ্ছে দলগুলোর প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতিক হারে অর্থাৎ পেয়ার পদ্ধতিতে সেখানে উচ্চ কক্ষের আসন। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য নির্ধারণ করা। এ ব্যাপারে বিএনপি সহ কিছু দলের আপত্তি আছে। তো এগুলো নিয়ে এখন আমরা কোনো চূড়ান্ত সিদ্ধান্তে আসেনি। আর পৃথিবীর অনেক দেশে পেয়ার আছে। আসলে সংখ্যানুপাতিকের বেনিফিটটা হচ্ছে যে যদি আপনি, কারণ ধরুন আপার হাউসে যদি কারো চিন্তা যে আপনি নিম্নকক্ষের সিটের অনুপাতে উচ্চ কক্ষ, তো সেখানে যারা সরকার গঠন করবে বা ধরুন যারা হয়তো এর পরপরই বিরোধী দল দেখবে তাদেরই বিপুল সংখ্যাধিক্য আপার হাউজে যাবেন। আর সংখ্যানুপাতিক পদ্ধতি হলে ধরুন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি যদি ৫% ভোটও পায় সারা দেশে, তাহলে কিন্তু আমার সেখানে ৫ জনের কিন্তু সেখানে যাওয়ার একটা সুযোগ তৈরি হয়। তার মানে আপার হাউসটা অনেক বেশি প্রতিনিধিত্বমূলক হতে পারে, অনেক বেশি রিপ্রেজেন্টেটিভ ক্যারেক্টারের হয়, অনেক দল, অনেক চিন্তা, অনেক আইডিয়ার মানুষকে বা কিছুটা অনেক যোগ্য মানুষেরও সমাহার হতে পারে। এবং সেদিক থেকে আপার হাউসে কারা যাবেন নামের তালিকাটা আপনি দেশবাসীকে জানিয়ে দেবেন। তার মানে একজন ব্যক্তি যখন হয়তো বা তখন ধরুন তিনি প্রত্যক্ষ আসনে যখন ভোট দিচ্ছেন, পাশাপাশি এটাও তিনি মাথায় রাখছেন যে আমি যে দলকে ভোট দিচ্ছি এই দল যদি আপার হাউজে গেলে এই ব্যক্তিবর্গরা তারা কিন্তু মানে আপার হাউজের সংসদের উচ্চ কক্ষে তারা মেম্বার হতে পারেন। পৃথিবীর অনেক দেশে আছে এটা তুলনামূলকভাবে অনেক বেশি প্রতিনিধিত্বমূলক জায়গাটা হয়। আর পুরো নির্বাচনটা সংখ্যানুপাতিক পদ্ধতি যাবার মতন তার যে রাজনৈতিক চিন্তা, রাজনৈতিক বোঝাপড়া, আমাদের জনমানুষের যে প্রস্তুতি, মানুষের মনস্তাত্ত্বিক জায়গাটা, আমাদের মানুষ প্রত্যক্ষ নির্বাচন প্রার্থীকে দেখতে অভ্যস্ত, প্রত্যক্ষ নির্বাচন হবে মানুষ এতে অভ্যস্ত, ফলে আমাদের দাবিটা আছে। কিন্তু আমরা এবারই এটা অর্জন করা হয়তো যাবে না, এবারই সব অর্জন করা এরকম না, আমরা ধাপে ধাপে আমরা এটাকে এগোতে চাই। সেদিক থেকে আপার হাউসটা আরেকটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন পিয়ারের, সেটা হলো যে ধরুন আপনি এমনকি ধরুন 49% আপনি 51% পদ ধরুন আপনি এক ভোট বেশি পেলেও আপনি সরকার গঠন করছেন।
কিন্তু আমি যদি এক ভোট কম পেয়ে ভোট কিন্তু প্রায় নেক টু নেক, একটু নেই। আমার বাকি ভোটটা কিন্তু ওইভাবে কিন্তু কাউন্টেড না। বাকি ভোটটা কিন্তু এক ধরনের কিন্তু মানুষ বলে না যে পচে যাবে, আমার ভোটটা নষ্ট পচে হয়ে যাবে। যাবে। সংখ্যানুপাতিক পদ্ধতি হলে প্রতিটা ভোটের আলাদা মূল্য আছে, মূল্য আছে। আলাদা তাৎপর্য আছে। সারা দেশে এটা যোগ করলে আপনি একটা নির্দিষ্ট হারে আপনি আপনার প্রতিনিধিত্ব জায়গাটা কখনো সিদ্ধান্ত হলে আপনি নিম্নকক্ষ হতে পারে, আর এখন উচ্চকক্ষের ব্যাপারে অধিকাংশ দল যেখানে আমরা বলছি উচ্চকক্ষের এটা করার জন্য, তার মানে প্রতিটা ভোট তখন হিসাবের মধ্যে আসবে, গণনার প্রতিটা ভোটের একটা আলাদা মর্যাদা, আলাদা সম্মান এই জায়গাটা আসে। আচ্ছা। ফলে এটা এবং আপনি একটা বলছিলেন যে দেশের মানে বাইরেও এটা এটি একটা বেশ জনপ্রিয় একটি- পৃথিবীর প্রায় বলা হচ্ছে 91টা দেশে এটা যে সমস্ত পর্যায়ে না, কোনো কোনো কেউ কেউ পার্লামেন্টে আছে, কোথাও স্থানীয় পর্যায়ে আছে, কোথাও আপার চেম্বারের ক্ষেত্রে আছে, একেবারে 91টা দেশে পুরোটাই এভাবে করছে, ব্যাপারটা এরকম না। আচ্ছা।